প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের বর্তমান টালমাটাল পরিস্থিতি, এই গুঞ্জন আতঙ্ক ছড়িয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝেও। কিন্তু কি হবে বর্তমান পরিস্থিতিতে যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। তার ভাষা বৈঠকের সময় এনইসি কক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায়। অর্থাৎ আলোচনাই ছিল কেবল। রুদ্ধদ্বার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা। খুব শীঘ্রই পদত্যাগ করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন পদত্যাগ যে করছেন, এই পদত্যাগ করার পরে দেশের দায়িত্ব কে নেবে? বিএনপি, জামাত নাকি অন্য দল? কে দায়িত্ব নেবে এইটা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। এখন যারাই দায়িত্ব নেক, দেশটাকে কি খুব শান্তিতে রাখতে পারবে? এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এখন এই যে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে নেয় শেখ হাসিনা, এর পরিবর্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বর্তমানে দেশ চালাচ্ছেন। তো ডক্টর ইউনূস হতাশা হয়ে তিনি বলছিলেন যে তিনি পদত্যাগ করবেন। তো মূল কথা হচ্ছে ডক্টর ইউনূস তিনি হচ্ছে শান্তির উপর নোবেলজয়ী। তিনি যদি পদত্যাগ করে তাহলে কে দিবে আশা, কে দিবে ভরসা? বাংলাদেশের সামনে ভয়ঙ্কর এক পরিস্থিতি দাঁড় হয়ে গেছে। যাই হোক, এখন আগামীতে যারাই ক্ষমতাতে আসুক, বাংলাদেশ যেন শান্তিতে থাকে, ভালো থাকে। আপনাদের মতামত কমেন্টে লিখবেন।